গাইবান্ধার পলার বাড়িতে জোরপূর্বক জমি দখলের অভিযোগ তুলেছেন এক নারী। এই অভিযোগ উঠেছে আপন বড় ভাইদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর গ্রামে। সরেজমিনে গিয়ে জানা যায়, পৌর শহরের গৃধারীপুর গ্রামের মোংলা মামুদ শেখ তার মেয়ে লাভলি বেগমকে 10% জমি দলিল করে দেন। উক্ত জমিটি লাভলি বেগম দখলে নিতে গেলে ভাই বোনদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পরিস্থিতি মারামারিতে রূপ নেয়। এতে লাভলি বেগমের ছেলে নাহিদ হাসান, জাহিদ হাসান ও মেয়ে লিজামণি সহ বেশ কয়েকজন আহত হন। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিরা কয়েকবার সালিশ বৈঠক করার পরেও বড় ভাইদের উত্তেজিত আচরণের কারণে তা ভেস্তে যায়। এরই ধারাবাহিকতায় আবারও পলাশবাড়ী পৌরসভায় অভিযোগের ভিত্তিতে গত 21শে আগস্ট বৃহস্পতিবার সকালে মোংলা মামুদ শেখের বাড়িতে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকটিও পণ্ড হয় বড় ভাইদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে। জমিটি উদ্ধারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন লাভলি বেগম। এ ব্যাপারে অসহায় লাভলি বেগম স্বামী সন্তান নিয়ে শান্তিপূর্ণ বসবাসের জন্য তার নিজ নামীয় 10% জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী লাভলি বেগম। আসসালামাইকুম, আমার নাম লাভলি বেগম, পিতা মোহাম্মদ মোংলা মামুদ শেখ, গ্রাম গিদারিপুর, থানা পলাশবাড়ি, জেলা গাইবান্ধা। আমি বাবার থেকে 10 শতক জমিন কিনে নেই। এরই জের ধরে আমার ভাইয়েরা 55 শতক জমিন নেয়। 5 ভাই 2 বোন, এক বোনকে নিয়ে ওরা 55 শতক জমি নেয়। নেওয়ার পরে জাবেদা তুলে যখন বাপ দেখে যে আমার ছোট মেয়েকে দেয় নেই, আমার স্ত্রীকে দেয় নেই, 9.5 শতক জমিন 2 জনাকে বাটারা করে দিয়ে আসে। মেয়েকে লাভলিকে 4 শতক, জমিলা বেগমকে 4.5 শতক। আমি যখন কেনা জমিনে যায় দাঁড়াই, আমি মিটিং করছি, বহুত মিটিং করছি, 3টায় মিটিং করছি। আমি যদি রাজি হই, ওরা রাজি হয় না। মিটিংয়ের মানুষ রাজি করায় আমাকে, আমি রাজি হই, ওরা তো রাজি হয় না। আমার কলার জমিন আমার ভাইয়েরা দখল দিচ্ছে না, আমি আইনের কাছে বিচার চাই। আসসালামাইকুম। আমাদের যে জমিটা নিয়ে ঝামেলা, এই জমিটার ঝামেলাটা দীর্ঘদিন থেকে চলে আসছে। আমার মামারা ওটা গায়ের জোরে দখল দিয়ে আসছে। আমাদের ওই জমিটা মূলত কওলাকৃত ছিল, কিন্তু তাদের ভাষ্যমতে যে আমরা জমিটা নিয়ে নিচ্ছি নানার কাছ থেকে ফুসলায়া। তো নানাকে দীর্ঘদিন যাবৎ আমরাই দেখাশোনা করছি, এই কারণে ওদের ওইটা মনে হয়, বা অনেকের এটা মনে হয় যে ফুসলায় নিতে পারি। কিন্তু আসলে আমরা নানাকে 15 লাখ টাকা দেওয়ার মাধ্যমে এটা আমরা নিয়ে নিচ্ছি আজ থেকে 5 বছর আগে। আর জমিটা যখন আমরা দখল দিতে যাই, তখন বিভিন্নভাবে আমাদের হেনস্থার শিকার করে আমাদের বসতবাড়ির পিছনে। এ কারণে রাস্তায় দিয়ে যখন আমরা আসা যাওয়া করি, তখন তারা ওখানে আটকায়, আমাদের মারপিট করে। দীর্ঘদিন থেকে আমরা প্রায় 14 মাস থেকে আমরা বাসার বাইরে আছি। আমাদের বাসায় এই জমিটা নিয়ে ঝামেলার কারণে আমরা এখন ভাড়া বাসায় আছি গত 14 মাস থেকে। তো এটা সুষ্ঠু বিচার হোক, আমরা এটাই চাই। গত 2টা মিটিং আমাদের এলাকায় হয়েছে, পৌরতে হয়েছে একটা, পৌরের মাধ্যমে মিটিং হওয়াতে পরপর 2টা মিটিং হয়েছে, এলাকায় হয়েছে 2টা, কিন্তু ওরা কোনোটাই মানতেছে না। ওদের কথা হচ্ছে থানা পুলিশ করে, কোর্ট করে যদি ওরা জমি পায় তাইলে আমাদের নেওয়া লাগবে, তার আগে ওরা কখনো দখল ছাড়বে না। আমাদের কওলাকৃত জমি কেন আমাদের দখল দেওয়া হচ্ছে না, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। আর আমরা যখনই এটা আমাদের জমিতে আমরা যাই বা আমরা ওইটাতে কোনো কিছু করতে চাই, আমরা মাটি ফেলছি, তারপর ওরা গায়ের জোরে ওটা দখল দিয়ে আসতে তো আসতে, মানে মাস 6 আগে ওরা ওইটাতে আবার ঘরবাড়ি করছে। সেটাও ভালো হবে না যে এটা শুধু দেখানোর জন্য যে ওরা দখলে আছে। আসলে এটা আমরা সুষ্ঠু একটা বিচার চাই প্রশাসনের মাধ্যমে, এটা একটা সঠিক সুরাহা চাচ্ছি, কি করলে ভালো হয়। আর আমরা এতদিন থেকে যেহেতু ভাড়া বাসায় আছি, আমরা এটা সঠিক তদন্তের মাধ্যমে এটা আমরা একটা রায় চাচ্ছি।